একটি দলের চাপে সংস্কার না করেই নির্বাচন কমিশনকে ভোটে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির ঘাটতি রয়েছে, ভোটে লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে 11 দলের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় ইসি ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি বড় দলের শীর্ষ নেতা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ নাহিদ ইসলামের। রাশেদ রায়হানের রিপোর্ট। I am Ox. শুক্রবার সকালে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় আফতাবনগরে ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় ঢাকা 11 আসনের বিভিন্ন স্থানে সংস্কার ও পরিবর্তনের বার্তা দেন স্থানীয়দের। এলাকায় দীর্ঘদিন ধরে অনেক সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং সবচেয়ে এখন চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, এই ধরনের সমস্যাগুলো রয়েছে। মাদক কারবারির সমস্যা রয়েছে। যদি প্রকৃত জনপ্রতিনিধি আসে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে যদি আসতে পারি, ইনশাআল্লাহ এই সকল সমস্যাগুলো আমরা আপনাদের সামনে সমাধান করব। নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করলেও সারা দেশে 11 দলের প্রার্থী ও কর্মীদের উপর হামলায় প্রশাসনের নীরব ভূমিকায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। একটি দলের চাপে ইসির সংস্কার ছাড়াই নির্বাচনে যেতে বাধ্য হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। সমর্থক কর্মী যারা রয়েছে তাদের উপরে হামলা হচ্ছে, শেরপুরে একজন মারা গেলেন, এই ঘটনা সবগুলো অনাকাঙ্ক্ষিত এবং মনে হচ্ছে যেন প্রতিপক্ষকে দমন করার জন্য সন্ত্রাসী কায়দা বেছে নেওয়া হচ্ছে এবং পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশন একটা নীরব ভূমিকার দিকে চলে যাচ্ছে। ফলে যদি পরিস্থিতি এরকম থাকলে সেই মাঠ কিন্তু আর একেবারেই সমতল থাকবে না, লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। আমরাও বাস্তবতার কারণে সেটা মেনে নিয়েছি, কিন্তু এই ইলেকশন কমিশনের যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করা সম্ভব কেবলমাত্র যদি রাজনৈতিক সকল দলগুলোর ন্যূনতম ঐক্যমতের জায়গা থাকে যে নিরপেক্ষ নির্বাচন করবে এবং সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। 8টার পরে ইলেকশন কমিশন অনুযায়ী নির্বাচনী জনসভা বা জনসভায় মাইক ব্যবহার করা, বড় মাইক যেটা, সেটা ব্যবহার করা নিষেধ। এটা আচরণবিধি ভঙ্গ। তো সেই কাজটা তো শীর্ষ নেতা হিসেবে তিনি যখন করতেছেন এবং এটা সারা দেশের মিডিয়া টেলিকাস্ট হচ্ছে, সবাই দেখতেছে, আমরা কিন্তু প্রকাশ্যে এই কথা বলেছি যে তিনি আচরণবিধি ভঙ্গ করছেন। ফলে তাকে তো একটা প্রার্থী হিসেবে দেখতে হবে, একজন দলের নেতা হিসেবে দেখতে হবে, অন্য কাউ কিছু হিসেবে দেখার সুযোগ নেই। ক্ষমতায় গেলে 11 দলীয় ঐক্যের প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নের অঙ্গীকারও করেন নাহিদ ইসলাম। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।